ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজত ইসলাম। শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ শেষে এ দাবি জানান তারা। হুমকি দেন দরকার হলে আবারও শাপলা চত্বরের মতো আন্দোলনে নামবেন তারা। চট্টগ্রামেও বিক্ষোভ সমাবেশ হয়েছে, উঠেছে একই ধরনের দাবি। আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে রাজধানীতে ইসকন নিষিদ্ধের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি পালন করেন হেফাজত নেতাকর্মীরা। সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় নেতারা দাবি করেন অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। কেউ কেউ হুঁশিয়ারি দেন, দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে যাবে হেফাজতে ইসলাম। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এছাড়া একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রামের হেফাজত নেতারা। ইসকনকে নিষিদ্ধ করতে সরকারকে 7 দিন সময় দেন তারা। এই ইসকনের অস্তিত্ব বাংলাদেশে থাকতে পারবে না। এটা বাংলাদেশের দুশমন, বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রকারী। এদেরকে নিষিদ্ধ না করলে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে। হেফাজত নেতারা অভিযোগ করেন, চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যবহার করে পতিত হাসিনা ও তার দোসররা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।